আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলের রূহগুলোকে ডেকে ডেকে বলছে, ও আদম থেকে ঈসা পর্যন্ত যত রূহ এখানে আসো, তোমাদেরকে নিয়ে একটা মিটিং আমি করতে চাই, তোমাদেরকে নিয়ে একটা পরামর্শ আমি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন তারা বলল, কি পরামর্শ করতে চান আল্লাহ বলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি এমন একটা পরামর্শ করতে চাই, আদম তুমি শুনে নাও, তুমি যখন দুনিয়ার মধ্যে চলে যাবে তোমাকে নবী হিসাবে আমি পাঠিয়ে দেব। ইব্রাহিম তুমি শুনে নাও, তুমি যখন দুনিয়ার মধ্যে বসবাস করবে তোমাকে আমি নবী হিসাবে পাঠিয়ে দেব। ঈসা তুমি শুনে নাও, তুমি যখন দুনিয়ার মধ্যে বসবাস করবে তোমাকে নবী হিসাবে আমি পাঠাবো, কিন্তু কয়েকটা শর্ত আছে। আমার শর্তগুলো যদি মানতে চাও, আমার শর্তগুলো যদি মানতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তবে তোমাদেরকে দুনিয়াতে নবুয়ত দান করব। সকল নবীর রূহগুলো তখন আল্লাহকে বলল, আল্লাহ কি শর্ত বলেন, মানতে রাজি আছি, তবু আমি দুনিয়ার মধ্যে গিয়ে আদম নবী হতে চাই, মুসা আমি নবী হতে চাই, ইব্রাহিম আমি নবী হতে চাই, ঈসা আমি নবী হতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। রাব্বুল আলামিন বলল, আদম তুমি শুনে নাও, ও আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী তোমরা হবা, যত রাসূল তোমরা হবা, শুনে নাও কয়েকটা শর্তের উপরে তোমাদেরকে নবুয়ত দান করব। এক নাম্বার শর্ত হলো, আদম তোমার নবুয়ত চলাকালীন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কোনো নবী আসে, তাহলে আদম তোমার নবুয়ত বাতিল হয়ে যাবে। তুমি তখন নিজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিবে, তুমি আদম তার উম্মত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে মুসাকে ডাক দিলেন, প্রত্যেকটা নবীকে ডাক দিলেন, ঈসাকে ডাক দিলেন। ঈসা শুনে নাও, দুনিয়ার মধ্যে যখন তুমি যাবা তোমাকে নবুয়ত দান করা হবে। শর্ত হলো, তোমার নবুয়ত চলাকালীন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কোনো নবী যদি উপস্থিত হয়ে যায়, তাহলে মুসা তোমার নবুয়ত সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। তুমি আর এক সেকেন্ড বলতে পারবে না আমি নবী, কারণ যেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত হয়ে যাবে ওইখানে তোমার নবুয়ত আর চলবে না, আর চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান দিয়েছেন কে? প্রত্যেকটা নবী রাসূলের নবুয়ত দিলেন কোন শর্তে? যদি তোমার নবুয়ত চলাকালীন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন নবী আসে, তাহলে তোমার নবুয়ত বাতিল। এই শর্তে তোমাদেরকে নবুয়ত দান করে দেব, এই শর্তে তোমাদেরকে নবুয়তের খেলাফত দান করে দিব। প্রত্যেকটা নবী রাসূল ঘোষণা দিলেন, আল্লাহ আপনার শর্তগুলো মেনে নিলাম। ক্বালু আকরারনা, আপনি যা বলেছেন আমরা মেনে নিলাম। আমাদের সময় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের নবুয়তকে বাতিল ঘোষণা করে দিব। আমরা সকলে মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যাব, আমরা সকলেই তার উম্মত হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমার নবী বিশ্ব নবী, আমার নবী মায়ের নবী কেমন নবী ছিলেন। আদম নবী পাইল আমার নবীর কারণে, কথা বলেন ঠিক কিনা। মুসা নবুয়ত পাইল আমার নবীর কারণে, ঈসা নবুয়ত পাইল আমার নবীর কারণে। তাহলে সেই নবীর উম্মত আমরা, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন, ভালোবাসার দরকার আছে না নাই? আমি রাসূলের ভালোবাসা নিয়ে কথা বলছি। আমরা প্রত্যেকেই মুসলমান, ঈমানদার, কথা বলেন ঠিক কিনা। ঈমানের একটা দাবি আছে, ঈমানের অনেকগুলো দাবির মধ্যে একটা দাবি হলো আমার আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। কোনো ব্যক্তি যদি আল্লাহর হাবিবকে ভালোবাসতে না পারে, তাহলে কঠিন কালেও সে ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসের মধ্যে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন
হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের থেকে, তোমার বাড়িঘরের থেকে, তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে এগুলোর থেকে যতক্ষণ পর্যন্ত তোমার হাবিবকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন ইমানদার হতে পারবে না। আর কোনো ব্যক্তি যদি মুমিন ইমানদার হতে না পারে ওই ব্যক্তি কঠিন কালেও জান্নাতের দেখা পাবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার হাবিবকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কন্ডিশনের মাধ্যমে বলতেছে, এ আমার গোলামেরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আমাকে তোমরা খুঁজবা, আমার ভালোবাসা পাইবা। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তুমি কিভাবে পাইবা? আমি শুধুমাত্র একটি রাস্তা দেখিয়ে দিলাম। এই একটা রাস্তা যদি তুমি অনুসরণ করো, এই একটা রাস্তা যদি তুমি মেনে নাও, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবা। এই রাস্তা ছাড়া যদি অন্য কোনো পথে আমি আল্লাহকে খোঁজার চেষ্টা করো, কঠিন কালেও আমি আল্লাহকে তুমি খুঁজে পাবে না। বলে সেই রাস্তাটা কি? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা রাস্তা হলো এটাই, কুল ইন কুনতুম, ইন এটা শর্ত দিয়ে দিলাম আমি আল্লাহ। আমি আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবকে অনুকরণ করো। আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ নিজেই তোমাকে ভালোবেসে ফেলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমার নবীর অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে শেষ নবী মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই জামানাতে কোন মানুষ যদি আমার নবীকে শেষ নবী মানতে রাজি না হয়, আমার নবীকে যদি শেষ নবী না মানে, আমার নবীকে যদি রাহমাতাল লিল আলামিন না মানে, বুকের মধ্যে সাহস নিয়ে যেই ব্যক্তি আমার নবীকে শেষ নবী মানবে না, ওই ব্যক্তির গালের মধ্যে জুতা পেটা করতে এক সেকেন্ড দ্বিধাবোধ করবো না। কথা বলেন ঠিক না? কারণ আমার বাবা আমার কাছে বড় নয়, আমার মা আমার কাছে বড় নয়, আমার নবী হলো আমার কাছে বড়। কথা বলেন ঠিক না? যারা নবীর আশিক, নবীকে নিয়ে যদি বাজে মন্তব্য করা হয় তাদের শরীরের রক্ত কখনোই স্থির থাকতে পারবে না। কথা বলেন ঠিক না? এই জন্য বলছি আমার রাহমাতুল লিল আলামিনকে যদি কেউ শেষ নবী হিসাবে মানতে না চায়, কেউ যদি বলে নবী শেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী, যখনই এই কথা বলবে সঙ্গে সঙ্গে পা থেকে জুতাটা খুলে তার গালের মধ্যে কতক্ষণ দিবেন? পারবেন তো ইনশাআল্লাহ? কারণ হচ্ছে সে আমার নবীকে নিয়ে কথা বলেছে। আল্লাহ বলে তুমি আমাকে গালি দাও, আমি কোনো কিচ্ছু বলবো না, কিন্তু আমার হাবিবকে নিয়ে কথা বললে আমি আল্লাহ সহ্য করতে পারি না। যেখানে আল্লাহ সহ্য করতে পারে না সেখানে আল্লাহর গোলাম হয়ে আমরাও কঠিনকালে সহ্য করতে পারবো না। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। রাব্বুল আলামিন বলছে, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করেন, তার পক্ষে অনুসরণ করেন। ফাইন তাওয়াল্লাউ, কেউ যদি আপনার পথকে অনুসরণ না করে, কেউ যদি নবীর পথকে অনুসরণ না করে, আল্লাহর হুকুম না মানে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো অস্বীকারীকে কঠিনকালেও ভালোবাসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ভালোবাসা পেতে হলে আমাদের কি করতে হবে? মন প্রাণ উজাড় করে নিজের থেকেও বেশি হাবিবকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ যেভাবে হাবিবকে ভালোবাসতে বলেছে সেইভাবে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মানুষ হয়ে আমরা হাবিবকে ভালোবাসতে জানি না, কিন্তু একজন গাছ কি পরিমাণ আমার হাবিবকে ভালোবেসেছে হাদিসের মধ্যে পাওয়া যায়। আমার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে তিনি জুমার দিন
খুতবা দিতেন, আর আমার হাবিবের মুসল্লিরা সাহাবীরা আমার নবীজির জবান মোবারক থেকে খুতবা শুনতেন। কিন্তু একদিন সাহাবীদের পরামর্শে সেই মসজিদ থেকে খেজুর গাছ, যেই খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন, মসজিদের মধ্যে থেকে খেজুর গাছটা সরানোর পরে একটা মেম্বার ঢুকানো হলো, একটা কাঠের মেম্বার ঢুকানো হলো। কিসের মেম্বার? কাঠের মেম্বার ঢুকানো হলো। যখন এই কাঠের একটা মেম্বার মসজিদের মধ্যে ঢুকানো হলো, সেই খেজুর গাছ মরা খেজুর গাছ। কি খেজুর গাছ? মরা খেজুর গাছ। খেজুর গাছ কেমন জানেন নাকি? হুকমুল ইনসান। হাদিসের মধ্যে বলা হয়েছে খেজুর গাছের সঙ্গে মানুষের অনেক মিল আছে। মানুষের একটা হাত কেটে ফেলবেন, মানুষ মরবে না। মানুষের একটা পা কেটে ফেলবেন, মানুষ মরবে না। মানুষের একটা চক্ষু আপনি উপড়ে ফেলবেন, মানুষ মরবে না। কিন্তু যখনই আপনি মানুষের গর্দানটা আলাদা করে ফেলবেন, ওই মানুষ কিন্তু কঠিনকালে আর বাঁচবে না। কথা বলেন ঠিক কিনা? খেজুর গাছের চামড়াগুলো ছিলান, রস বের করেন, খেজুর গাছ মরবে না। খেজুর গাছের পাতাগুলো কেটে ফেলেন, খেজুর গাছ মরবে না। যখনই খেজুর গাছের মাথাটাকে ফেলে দিবেন, ওই খেজুর গাছ আর কঠিনকালেও বাঁচবে। খেজুর গাছ, যেই দিন খেজুর গাছ বদলানো হলো, মসজিদের মধ্যে কাঠের একটা মেম্বার ঢুকানো হলো। উট যেভাবে কান্না করে, উট যেভাবে কান্না করে, খেজুর গাছটা সেইভাবে কান্না করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের কান্না দেখিয়া দৌড় দিয়া খেজুর গাছটাকে জড়ায়া ধরলেন। বাবা যখন সন্তান কান্না করে, সন্তানকে জড়িয়ে ধরে পিঠের মধ্যে আদর করে আর বলে, সন্তান কান্না করো না, কান্না করো না। আল্লাহর নবী সেই খেজুর গাছকে জড়ায়া ধরলেন আর বলতেছে, খেজুর গাছ কান্না করো না, কান্না করো না। কেন তুমি কান্না করো? খেজুর গাছ আরো কান্না করতেছে। খেজুর গাছের কান্না শুনে মসজিদের মধ্যে সাহাবীরা কান্না করে, মসজিদের ইট বালুগুলো কান্না করে, মসজিদের প্রত্যেকটা কোনায় কোনায় কান্না করে। খেজুর গাছের কান্না দেখে আমার নবী চোখ দিয়ে পানি ফেলে দিচ্ছেন আর বলতেছে, খেজুর গাছ তুমি শুনে নাও, তুমি কেন কান্না করো? আমি আল্লাহর কাছে দোয়া করব তুমি যাতে জীবিত হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে তোমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখে, তোমার থেকে যেন মানুষ তোমার থেকে যেন ফল খেতে পারে, আমি আল্লাহর কাছে দোয়া করব। খেজুর গাছের কান্না আরো বেড়ে যায়। নবীজি জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার কান্না কেন আরো বাড়তেছে? খেজুর গাছ বলে, ও পয়গম্বর সরকারে দু আলম, আমাকে আল্লাহ জীবিত করুক এটা আমি চাই না। আমার গাছের ফল মানুষ কিয়ামত পর্যন্ত খাক এটা আমি চাই না। আজকে আপনি আমাকে আলাদা করে দিলেন, ও নবী আপনার পিঠ মোবারকটা আমার সঙ্গে লেগে থাকতো, আজকে কাঠের মেম্বার ঢুকিয়ে ফেলেছেন, আর কখনো আপনার পিঠ আমার সঙ্গে লাগাবেন না। নবী গো আপনি কথা দেন, আজকে যেভাবে আমাকে জড়িয়ে ধরেছেন হাসরের মাঠে নবী আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরে থাকবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এটা তো মানুষ নয়, খেজুর গাছ তো মানুষ নয়, খেজুর গাছ এটা একটা গাছ যে চলতে পারে না, কথা বলতে পারে না। এই গাছের নবীর প্রতি এমন ভালোবাসা, আর আমরা মানুষ হয়ে আমাদের ভালোবাসা কম দেখানো দরকার না বেশি দেখানো দরকার? শুধু সর্বোপরি শেষ কথা এটা বলতে চাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁত মোবারক শহীদ হয়েছে, এটা কি তার জন্য নাকি আমাদের জন্য? আমার নবী দাঁত হারিয়েছে কাদের জন্য? আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানে আমার নবী বারবার অজ্ঞান হয়েছে, নবী নিজের জন্য নয়, আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হাসরের মাঠেও সেভাবে চিন্তা করবেন, নিজেকে নিয়ে একটু পেরেশান হবে না, শুধুমাত্র পেরেশান হবে আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? যেই নবী আমার পিতা আমার মাতার থেকে বেশি টেনশন করবে, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? যেই ব্যক্তি আমার নবীকে নিজের থেকে বেশি ভালোবাসতে পারবে না, আমি লিখে দিতে পারবো ওই ব্যক্তি কঠিন কালেও ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?